ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা কি সত্যিই করা হয়েছিল? বর্ধমান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সামনে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং বর্ধমান পুলিশ যৌথ অভিযানে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে রেনেসা হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও একটি ব্যক্তি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে। পুলিশের দাবি, হামিদ জৈশে মোহাম্মদের একটি শাখা সংগঠন হামিল সাজ্জাদ ফার্ড গোষ্ঠীর সদস্য। তার কাছ থেকে শুভেন্দু অধিকারীর গতিবিধি, সফরসূচি এবং ভিআইপি মুভমেন্ট সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হামিদ পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করছিল। এমনকি শুভেন্দু অধিকারীর অবস্থান সংক্রান্ত তথ্য কাশ্মীরে পাঠানো হচ্ছিল বলেও দাবি পুলিশের। ঘটনার পর এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার বিষয়। তাই তদন্ত শেষ হওয়ার আগে তিনি বিস্তারিত মন্তব্য করতে চান না। তবে তার দাবি, তিনি একা নন, আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব জঙ্গি গোষ্ঠীর নজরদারিতে থাকতে পারেন। এর আগে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই মামলার তদন্ত এখনও শেষ হয়নি। এর মধ্যেই নতুন এই অভিযোগ পশ্চিমবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।